সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ঝর্ণা। আমি আজকে লোটে মাছ নিয়ে এসেছি। এটা ঝাল ঝোল কিচ্ছু করব না, এটা একদম নতুনত্ব। লোটে মাছের কাটলেট করে আমি আপনাদের দেখাবো। খুব সুন্দর খেতে লাগে। বিকেলে চায়ের সঙ্গে আপনারা এই কাটলেট খাবেন, খুব ভালো লাগবে। তাহলে কিভাবে করব আমি সেটা দেখাচ্ছি। এই লোটে মাছগুলো আমি এখন, এই যে বড় বড় লোটে, ছোট না, এই লোটে মাছগুলো এখন আমি সিদ্ধ করব। একটু নুন দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করে তারপরে ছাড়িয়ে আমি আপনাদের কাছে আসছি। আমি লোটে মাছগুলো সিদ্ধ করে এইভাবে ছাড়িয়ে নিয়ে এলাম। আপনারা দেখবেন যত কাটা না থাকে। সব বেছেছি, তাও একটা দুটো কাটা এখনো রয়ে গেছে। কাটাগুলোকে খুব ভালো করে বাছতে হবে, খুব ভালো করে। অসুবিধা নেই বড়রা খেলে, কিন্তু বাচ্চারা খেলে কাটা এগুলো বেঁধে যেতে পারে। সবাই ভেটকি মাছ দিয়েই বেশিরভাগ কাটলেটটা হয়। আমি আজকে লোটে মাছ দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আশা রাখছি খুব ভালো হবে। আপনারা ট্রাই করবেন, খুব ভালো হবে। করে যেটা করব, দেব এইটাকে একটু ভেজে নেব। একটা মাছের একটা আস্তানি গন্ধ লাগে, সেই গন্ধটা আপনারা একদম পাবেন না। একটুখানি তেল দিয়ে আমি এই দুটোকেই ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কি করব আমি দেখাচ্ছি। এটাকেও আমি, এগুলো আমার রাঙা আলু আছে, এগুলো এমনি আলু না, এগুলো সব রাঙা আলু। একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব সুন্দর হবে। এগুলো এখন আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব। এখানে আমার আদা, পেঁয়াজ, রসুন, অল্প আদা, 2 কোয়া মতন রসুন, আর একটা পেঁয়াজ, আর 4টে শুকনো লঙ্কা। আমি এই মশলাটাও ওর সঙ্গে অ্যাড করব। এমনি নুন দেবো না, বিট নুন, 1/2 চামচে হলুদ। এই যে আলুগুলো, এইগুলো আমি এখন ওর সঙ্গে কড়াইয়ে দিয়ে নামাবো। আর এইগুলো হচ্ছে কাঁচা লঙ্কা, আমি দিয়ে দিলাম এখানে। এগুলো হচ্ছে পুদিনা পাতা আমার গাছের। আমি আগেও বলেছি, আমার ছাদে সব রকমের গাছ আমি লাগিয়েছি। এটা হচ্ছে পুদিনা পাতা, পুদিনা পাতাও আমি এখানে দিয়ে দিলাম। আমার ঠান্ডা হচ্ছে, সব দিয়ে দিলাম। আদা, পেঁয়াজ, রসুন বাটা, আর কাঁচা লঙ্কা আছে, নুন হলুদ আছে, কারি পাতা আছে। এগুলো আমি অল্প দিলাম। গোলমরিচটা আমি সবটাই দিয়ে দেবো, ঝাল ঝাল ভাল লাগবে। গোলমরিচ এলো 2 চামচ দেব, 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি মাখবো এগুলো সবগুলো, এখন আমি মাখবো। হাতে এইভাবে শেপ দিয়ে দেবেন, ছোট বড় না করে একদম সমানভাবে করে আপনারা এইভাবে করুন। তারপরেও কাজ আছে, আগে এইগুলো আমি বানিয়ে নিই।
যেটা লাগবে, এটা বিস্কুটের গুঁড়ো, আর আমি 4টে ডিম নিয়েছি। 4টে ডিমই আমার লাগবে। একটা ডিম, এখানে আমার 4টে ডিম আছে। কড়াইটাকে বসালাম, আমি রিফাইন তেল এখানে দিলাম 200-200-র মতন রিফাইন তেল আমি দিলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিলাম। আমি প্রথমে এই ডিমে এটা দিলাম, দিয়ে বিস্কুটের গুঁড়ে আমি 2টো করে কোট করব। আবার আমি এখানে আসব, আবার আমি এখানে আসব। তেলটা গরম হলে আমি কড়াইয়ে দেব। এইভাবে আপনারা সুন্দরভাবে লাল লাল করে ভাজবেন, অপূর্ব খেতে লাগে। বিকেলে চায়ের সঙ্গে জমিয়ে আপনারা লোটে মাছ উপভোগ করুন। আমরা যারা রেসিপি করি অনেকেই মনে করে কোনো ব্যাপার না, এটা তো আমরাও পারি, সত্যিই সবাই পারে, কিন্তু সাজিয়ে গুজিয়ে প্রেজেন্টেশন করা এটা প্রচুর পরিশ্রমের কাজ। যারা করে তারা জানে। সারা দুপুর আমার কেটে গেছে লোটে মাছের পেটে। এখন সন্ধে হতে চললো, এখনো আমি লোটে মাছ থেকে বেরোতে পারিনি। তাই জন্য বলছি আপনারাও সুন্দরভাবে করুন, খুব ভালো লাগবে। আর এই যে নতুন, নিত্য নতুন, একদমই নতুন, এর আগে ইউটিউবেও দেখিনি বা কাউকেও আমি করতে দেখিনি। এই লোটে মাছের এইভাবে কাটলেট করতে আমি দেখিনি কাউকে, এই প্রথম। আপনারাও হয়তো এই রেসিপিটা প্রথম দেখবেন, দেখে আপনারা শেয়ার করে দিন, প্রত্যেকটা ঘরে ঘরে শেয়ার করে দিন। কেননা ভেটকি মাছের প্রচুর দাম, সবার পক্ষে ভেটকি মাছ কিনে এইগুলো করা সম্ভব না। লোটে মাছ দিয়ে করুন, খুব সুন্দর টেস্ট এটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। আর যারা করেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার সঙ্গে আছেন। লাইক কমেন্টও করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন এই নতুন ইউনিক রেসিপিটা আপনাদের। আমি এখন এটাকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, আমার একটা সাইজ বড় হয়ে গেল, আপনারা ঠিক সমানভাবেই করবেন। এটা একটু বড় হয়ে গেল, আমার লোটে মাছের কাটলেট হয়ে গেল। আপনারা এইভাবে করে সস দিয়ে, আর এখানে কাসুন্দি আছে, কাসুন্দি দিয়ে চুবিয়ে চুবিয়ে খান, আর মুড়ি নিন, পারলে মুড়ি নিন, আর কফি তো থাকবেই। এইভাবে আপনারা সন্ধেবেলাটা উপভোগ করুন। আমি আসছি তাহলে, আপনারা খুব ভালো থাকবেন। আমি ঝর্ণা।